বিজয় থালাপাতি সে একজন অমুসলিম হয়েও রিসেন্টলি সে বড় একটি ইফতার পার্টির আয়োজন করে এবং সেখানে সে টুপি মাথায় দিয়ে উপস্থিত হয় এবং মিডিয়া রিপোর্টের অনুযায়ী ওই দিন সারাদিন সে আমাদের মুসলিম ধর্মের নিয়ম মেনে সে রোজা রেখেছে এবং মুসলিমদের সাথে ইফতার করেছে এবং ইফতারি শেষে সে সকলের সাথে জামাতে মাগরিবের সালাত আদায় করেছে। কিন্তু সবথেকে আপত্তিকর বিষয় হচ্ছে আমাদের কিছু হুজুগে বাঙালি এই ক্লিপসগুলোকে সোশ্যাল মিডিয়াতে ঢালাওভাবে প্রচার করতেছে, ভাইরাল করতেছে এবং তারা ক্যাপশনে লিখতেছে যে বিজয় থালাপাতি সে নাকি মুসলিম হয়ে গিয়েছে। তারা যে রেফারেন্সটা দিচ্ছে সেই রেফারেন্সটা হচ্ছে ওই দিন ইফতারের আগে ওই ইফতার পার্টিতে একজন আলেম সকলকে কালেমা পড়িয়েছে, সকলকে দুরুদ পড়িয়েছে এবং আমরাও দেখেছি যে বিজয় থালাপাতি সে নিজে কালেমা পড়েছে, সে নিজে দুরুদ পড়েছে। আচ্ছা, একজন অমুসলিম মুখে কালেমা পড়লেই সে কি মুসলিম হয়ে যায়? আচ্ছা, একটা উদাহরণ খেয়াল করেন, আমাদের এই বাংলাদেশ হচ্ছে মুসলিমদের দেশ। আমাদের দেশে 100%-এর ভিতরে 90-95% হচ্ছে মুসলিম, কিন্তু আমাদের দেশে হাজার হাজার হিন্দু ভাইয়েরা আছে যারা অনেক মুসলমানদের চেয়েও সহি শুদ্ধভাবে কালেমা পড়তে জানে, অনেক মুসলিমদের চেয়েও সহি শুদ্ধভাবে অনেক সূরা কেরাত জানে, অনেক মাসলা মাসাইল জানে। তার মানে তারা কি মুসলিম? কালেমা এটা কি শুধু মুখে বললে একজন মানুষ মুসলিম হয়ে যায়? না, শুধু মুখে বললে একজন মানুষ মুসলিম হয়ে যায় না। এটাকে তার ভিতর থেকে, তার কল্প থেকে, তার মন থেকে এটাকে বিশ্বাস করতে হবে, তার অন্তর থেকে সাক্ষী দিতে হবে আল্লাহ এক এবং মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি তার প্রেরিত রাসূল। এই যে যারা ঢালাওভাবে প্রচার করতেছেন যে বিজয় থালাপাতি মুসলিম হয়ে গিয়েছে, ওই যে ইফতার পার্টিতে এসেছে, আমাদের মুসলিমদের কাছে এসেছে, এটাতে কিন্তু তার রাজনীতিক একটা উদ্দেশ্য আছে। আমি এটা নিয়ে যখন একটু ঘাটাঘাটি করি, রিসার্চ করি, তখন আমি দেখলাম যে বিজয় থালাপাতি রাজনীতিতে 2024 সালে এন্ট্রি নিয়েছে এবং এখন 25 সাল চলতেছে, 26 সালে সে নির্বাচন করবে। এখন অনেকে আবার আমার কথার সাথে যুক্তি জুড়ে দিবেন যে তামিলনাড়ুতে মুসলিমদের সংখ্যা হচ্ছে মাত্র 5%, মুসলিমরা যদি বিজয় থালাপাতিকে ভোট নাও দেয় এতে সে ভোটে জয়লাভ করবে, এরকম যুক্তি অনেকে দিতে পারেন। দেখেন, এই যে বিজয় থালাপাতি এই কাজটা করেছে কারণ বর্তমানে ভারতে মুসলিমরা হচ্ছে সব থেকে নির্যাতিত। তার এই কাজটা করে সে মানুষের ভিতরে এই মেসেজটা দিয়েছে যে আমি যদি সরকার হিসেবে নিযুক্ত হই, আমি যদি তোমাদের প্রতিনিধি হিসেবে নিযুক্ত হই, আমি তোমাদের উপর জুলুম করব না, আমি সকল ধর্মের মানুষদেরকে নিয়ে কাঁধে কাঁধ মিলিয়ে কাজ করব। এটা তার ভোট ব্যাংক বাড়ানোর বড় একটা কাজ, বড় একটা মিশন। সে কাজ করেছে, সে করুক, এটা নিয়ে আমাদের কোনো আপত্তি নেই। কিন্তু যারা এই মিথ্যাটা প্রচার করতেছেন, আপনাদের পায়ে হাত দিয়ে বলি, সোশ্যাল মিডিয়াতে গুজব ছড়িয়ে দিবেন না। মনে রাখবেন, আপনাকে যখন কিয়ামতের মাঠে উঠানো হবে, আপনার আমলনামাটা যখন আপনার হাতে দেওয়া হবে, আপনি দেখবেন যে আপনি আপনার জীবনে হাজারো লক্ষবার, কোটিবার আপনি মিথ্যা বলেছেন। আপনি বলবেন যে আল্লাহ, আমাকে যে তুমি 50 বছর 60 বছর হায়াত দিয়েছো, এতে তো এত লক্ষবার মিথ্যা বলা সম্ভব না। তখন আল্লাহ পাক আপনাকে বলবে যে তুমি তো মিথ্যাটা শুধু নিজে মুখে বলনি, তুমি এটাকে ঢালাওভাবে ভাইরাল করেছো, প্রচার করেছো, তোমার মিথ্যাটা হাজার হাজার মানুষ তোমার থেকে জেনেছে, ওটা তোমার